আমি বাড়িতে গেলে যেমন আমার ভাবি আমার চারপাশে ঘুরঘুর করে, ঠিক তেমনই আমি আমার ভাবির চারপাশে সবসময় ঘুরঘুর করি। আর ভাবির কষ্ট তো চোখে সহ্য করার মতো না, তাই ভাবিকে একটু কাজে সাহায্য করছিলাম। আসসালামু আলাইকুম, আমি সাকিব, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মোর ফ্রম এস থেকে। সারা দেখে এখন গরমের প্রকোপ চলছে, আর গ্রামের বাড়িতে চলছে ধান সিদ্ধ করা বা বতর সরার কাজ। সবাই সমহারে একদম পাল্লা দিয়ে ধান সিদ্ধ করছে, কেননা কয়েকদিন পর যদি আবার বৃষ্টি শুরু হয় তখন এই কাজটা আর করা যাবে না, কেননা উঠান ভেজা থাকলে আর ধান সিদ্ধ করে যায় না। আর এই তো ধান সিদ্ধ করার কাজ আমি আর আমার ভাবি খুব সকালেই শুরু করে দিয়েছিলাম, যদিও আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তবুও আমার ভাবি আমার জন্য একটা পার্ট রেখে দিয়েছিল যাতে আমি ভিডিও করতে পারি। আর এরকমভাবেই কজনের ভাগ্যে বা জোটে। আমি আর আমার ভাবি খুব সকালে এই কাজটা শুরু করেছিলাম। আর এটা যে পাত্রে ধান সিদ্ধ করা সেটাকে তাফাল বলে। তাফালের আরও একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে এই তাফালে মূলত খেজুরের রস জাল দিয়ে খেজুরের গুড়ের তৈরি করা হয়ে থাকে। আর এই তাফালে একসাথে অনেকটা ধান একবারে সিদ্ধ করা যায়। এখানে প্রায় 3.5 মনের মতো ধান ছিল, একবারে এটা সিদ্ধ করা যায় এক তাফালে। আর এখানে আমি আর আমার ভাবি খুব মিষ্টি মিষ্টি প্রেমের আলাপ করতেছিলাম আর ধান জাল দিতেছিলাম। এটা একটু সময় সাপেক্ষ বিষয় ছিল। আর যেহেতু খুব গরম, একটু কষ্ট হয়েছিল এই কাজটা সম্পূর্ণ করতে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা চট বা ছালা। এটা দেওয়ার একটাই কারণ, যাতে বাষ্পটা সমানভাবে উপরে লাগে, কেননা নিচে যেহেতু জাল লাগে এই ধানটার কোনো নাড়াচাড়া দেওয়া যায় না। এর ফলে বাষ্পটা যাতে বের না হয়ে যায়, যাতে উপরের ধানটা সিদ্ধ হয়, সেই জন্য এই ছালাটা বা চটটা দেওয়া হয়ে থাকে। আর এখানে ধান প্রায় সিদ্ধ শেষ পর্যায়ে তখন ভাই ধান কেটে সংরক্ষণ করতেছিলাম। আর এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম যে কাচ্চির যে রাইসটা কাটে সেরকমভাবে ধানটা কাটা হচ্ছিলো। এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে কে কে কাচ্চির রাইস খাওয়া, সে প্লেট নিয়ে চলে এসে এখানে প্রথম ভাই ধানটা সংরক্ষণ একটা পাত্রে নিয়ে নিয়েছিল। তারপরে আবার আমার ভাবি অন্য পাশ থেকে ধানটা সংরক্ষণ করেছিল, কেননা তার পাশ থেকে আগে ধান না নিয়ে নিলে তখন ধানটা পড়ে যাবে, এই জন্য আগে চারপাশ থেকে ধানটা নিয়ে কমানো হচ্ছিল। এটাই মূলত একটা টেকনিক বা উপায়, যার ফলে ধানটা চারপাশ থেকে নিলে আর কোনো নিচে পড়ে যাবে না, কেননা এই ধান একবার সিদ্ধ ধান নিচে পড়ে গেলে তখন ধুলাবালি লেগে যায়, তখন আর এটা ব্যবহার করা বা যায় না। আর এটাই হচ্ছে সেই সিদ্ধ করা ধান আলাদা এক জায়গায় সংরক্ষণ করা হয়। উপরের ধানটা নিচে যায়, নিচের ধানটা উপরে আসে, এর ফলে ধানটা দুই পাশেই সমানভাবে সিদ্ধ হয়। আর এটা একটু সময় দিতে হয়, একটু যাতে তাপটা কমে যায়, না হলে দেখা যাবে ধানটা বেশি নরম বা হয়ে যেতে পারে। আর এই চটে আমরা ধানগুলো এনে রাখছিলাম। আর আগেকার দিনে দেখেছি যে মাটিতে ধান সিদ্ধ নাড়া হতো, এখন সেই কষ্টটা অনেকটাই কমে গেছে, এখন চটের উপর বেশি ধান নাড়া হতো, অনেকটাই শ্রম বা কষ্ট কমে গিয়েছে। আর এই তো আমি আর আমার ভাবি সেই ধান নাড়ছিলাম। এটা আসলে খুব ভালো লেগেছিলো, দুইজন আমরা একসাথে ধান নাড়া দিচ্ছিলাম। আর লাস্ট মোমেন্টে ভাবির হাতে এই গরমে